Hello everyone, AR Tutorials 360 এর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আশিকুর রহমান আজ আছি আপনাদের সাথে। ভিডিওতে আমরা শিখব মাইক্রোসফট এক্সেল সম্পর্কিত কিছু বেসিক পরিভাষা বা টার্মিনোলজি। যে কোনো কিছুর ক্ষেত্রে বেসিকটা খুবই প্রয়োজনীয়, কারণ বেসিক যদি ভালোভাবে না জানা যায় তাহলে কোনো কিছুই ভালোভাবে শেখা যায় না। আমরা ডে টু ডে মাইক্রোসফট এক্সেল ইউজ করতে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করি, কিন্তু দেখা যাচ্ছে সঠিকভাবে না জানার কারণে আমরা সব সময় এটির সহজ সমাধান করতে পারি না। ফর এক্সাম্পল, আমরা আমাদের প্রবলেমগুলো সলভ করতে অনেক সময় গুগলে লিখে থাকি, কিন্তু আমি যদি গুগলে ঠিকভাবে সার্চটা প্লেস না করি তাহলে গুগল আমাকে সঠিক সমাধান দিবে না। ফর এক্সাম্পল, আমি লিখছি আই নিড হেল্প ইন এক্সেল টু copy please help me। সো দেখা যাচ্ছে এখানে অনেকগুলো আর্টিকেল আসছে গুগলে, কিন্তু আমরা আমাদের প্রয়োজন মতো সবগুলো আর্টিকেল ঠিকভাবে ব্যবহার করতে পারছি না। আমাদের মাইক্রোসফট এক্সেলের বেসিক জিনিসগুলো ভালোভাবে জানা এবং আয়ত্ত করা খুবই জরুরি। এখন ফর এক্সাম্পল, প্রথমে আমি একটি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ওপেন করলাম। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটি ওপেন করলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি জায়গায় লেখা আছে শীট 1। এই পুরো জায়গাটি হলো আমার ওয়ার্কশিট, আর ওয়ার্কশিটের প্রত্যেকটি ঘরকে বলা হয় এক একটি সেল। একটি ওয়ার্কশিট হলো একটি ছক টানা ঘরের মতো। এই ছক টানা ঘরটি আমি আমার প্রয়োজন মতো ব্যবহার করতে পারি, যেখানে আমি হিসাব থেকে শুরু করে আমার বিভিন্ন তথ্যের বিবরণী ইন ডিটেলসে লিখতে পারি। এই ওয়ার্কশিটটি সাধারণত তুলনা করা যায় আমাদের আশেপাশে কোনো মুদি দোকান বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো আছে, সেখানে তারা বিভিন্ন ধরনের ছকটানা খাতা এবং ভাউচার ইউজ করে। মাইক্রোসফট এক্সেলে ওয়ার্কশিট এবং ওয়ার্কবুকটিও সেম কনসেপ্ট ফলো করে, যেখানে আমি আমার বিভিন্ন ধরনের হিসাব নিকাশ এবং তার বিবরণী লিখতে পারবো। মাইক্রোসফট এক্সেলে সবার উপরে আমরা যেই সবুজ অংশটি দেখতে পাচ্ছি সেটাকে বলে রিবনস। এই রিবনসের মাধ্যমে বিভিন্ন কাজ শর্টকাটে করা যায়, যা পরবর্তীতে আলোচনা করা হবে। রিবনসের নিচে আছে ট্যাব মেনু। এই ট্যাব মেনুতে দেখা যাচ্ছে হোম, ইনসার্ট, পেজ লেআউট থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের ট্যাব থাকে। এই ট্যাবে ক্লিক করলে যে অ্যাশ কালারের মেনুটি আসে সেটাকে বলা হয় টুলবার মেনু। প্রত্যেকটি ট্যাবের আন্ডারেই ডিফারেন্ট টুলবার মেনু থাকে। এই টুলবার মেনুতে টুলসগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই বিভিন্ন ধরনের কাজ করতে পারি। আমরা যখন ট্যাব সুইচ করি তখন ট্যাব সুইচ করার সাথে সাথে আমাদের টুল মেনুটাও চেঞ্জ হয়। এর মধ্যে বিভিন্ন টুলসগুলো আবার দেখা যাচ্ছে টুল গ্রুপ হিসাবে সাজানো থাকে। ফর এক্সাম্পল, মাউসের এই জায়গাটায় দেখা যাচ্ছে ফন্টস। এখানে ফন্টস রিলেটেড যত টুলগুলো আছে সবগুলো টুল গ্রুপ ফন্টসের মাধ্যমে সাজানো। সেম আবার দেখা যাচ্ছে ডান সাইডে এখানে নাম্বার রিলেটেড টুল গ্রুপ। সো এখানে বিভিন্ন নিউমেরিক্যাল নাম্বারের ক্যারেক্টার চেঞ্জ করা, প্রপার্টিজ চেঞ্জ করা যায়, এই সম্পর্কিত টুলসগুলো একসাথে আছে। এখন প্রথমে আমরা দেখছি আমরা
এক একটি সেলে কিছু লিখব। ফর এক্সাম্পল এখানে আমি আমার নাম লিখছি। সাপোজ লেখার পর আমি এই লেখাটাকে বোল্ড করব। সো এখানে ফার্স্টে আমি আসলাম আমার হোম ট্যাবে এসে এখানে যে বি লেখা অপশন আছে এটি হলো বোল্ড অপশন। সো এটি ক্লিক করলাম, সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখাটি বোল্ড হয়ে গেল। পাশের ঘরটিতে আবার যাচ্ছি, পাশের ঘরটি সিলেক্ট করলাম, এখানে আমি বোল্ড করলাম। বোল্ডের পাশে এখানে আছে ইটালিক ফর্ম। তো ইটালিকে ক্লিক করার দিকে দেখা যাচ্ছে আমার লেখাটি একটু সামান্য ডান দিকে হেলে গেল। এটি আবার আনসিলেক্ট করতে আমি আই অপশনে ক্লিক করলাম, অথবা আমি Ctrl+I ক্লিক করলাম। আরেকটি কাজ আমি এখন দেখাবো এক্সেল রিবনস এর। অনেক সময় আমরা যখন ট্যাব সুইচ করি সো অনেক টুলস আমাদের ইউজ করতে হয়। ফর এক্সাম্পল আমি ট্যাব মেনু থেকে পেজ লেআউটে গেলাম। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে বোল্ড বা ইটালিক করার অপশন নেই। কাজটি খুব সহজে করতে চাই, তাহলে কিভাবে করব? আচ্ছা, এর জন্য আমরা ফার্স্টেই গেলাম আবার আমার হোম ট্যাবে এখান থেকে যে বি আছে সেটিকে আমরা মাউসের রাইট ক্লিক করলাম, করে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হলো অ্যাড টু কুইক অ্যাক্সেস বার টুল। অ্যাড টু কুইক অ্যাক্সেস বার টুলে আমরা যখন ক্লিক করলাম তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে উপরে সবুজ রঙের এক্সেল রিবনটি আছে সেখানে বি নামে একটি অপশন চলে আসছে, যেটি সেভ, আনডু এবং রিডু এর ডান পাশে অবস্থিত। সো এখন আমরা আবার পেজ লেআউটে গেলাম, আমার নাম আমি এখন আনবোল্ড করতে চাই। সো আবার বি ক্লিক করলাম, দেখা যাচ্ছে খুব সহজেই আমার নামটি এখন আমি আনবোল্ড করে ফেললাম। এক্সেলে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বিভিন্ন ধরনের শর্টকাট ইউজ করা। কিবোর্ডে শর্টকাট ইউজ করার মাধ্যমে কোনো কাজ খুব সহজেই করা যায়। ফর এক্সাম্পল বোল্ড করতে আমি Ctrl+B ক্লিক করলাম, ইটালিক করতে আমি Ctrl+I করলাম, আবার পুরো লেখাটি আমি আন্ডারলাইন করতে Ctrl+U ক্লিক করলাম। যদি আমাদের লেখাটিকে আবার আগের অবস্থায় নিতে চাই সো আমরা প্রথমে এটির আন্ডারলাইনটা উঠাবো। সেজন্য আমি এখন শর্টকাট কি ইউজ করছি, আমি ফার্স্টে Ctrl+U চাপলাম, দেখতে পাচ্ছেন যে আন্ডারলাইন অপশনটি চলে গেল। এখন আমি ইটালিক ফন্টটি আবার পূর্বের অবস্থায় নিয়ে আসবো। সো আমি Ctrl+I চাপলাম, দেখা যাচ্ছে ইটালিকটি চলে গেল। এখন আমি এটার বোল্ড অপশনটিও উঠিয়ে দিব। সো দেখা যাচ্ছে আমি এখন Ctrl+B চাপলাম। সো এখন দেখতে পাচ্ছেন লেখাটি একদম নর্মাল অবস্থায় চলে আসলো, এটি আর বোল্ড, ইটালিক, আন্ডারলাইন্ড অবস্থায় নেই। তো আজ থাকছে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সো প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, kindly like our videos to support our team, and also hit the bell icon if you don't get notification.